বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটিতে হাসান মাহমুদ ছাড়া আর কেউ নেই বাংলাদেশের পক্ষে ভালো খেলার মতো প্লেয়ার। অথচ হাসান মাহমুদ এই ম্যাচটি দিয়েই তার অভিষেক হয়েছে, কিন্তু অভিষেক ম্যাচে সে যে সুন্দর খেলা দেখাচ্ছে তা দেখে সবাই অবাক। একমাত্র হাসান মাহমুদই খেলতেছেন বর্তমানে বাংলাদেশের পক্ষ হয়ে খুব ভালো সুন্দর খেলা। হাসান মাহমুদ প্রথম ইনিংসে নিয়েছেন 2টি মূল্যবান উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 4টি মূল্যবান উইকেট। তিনি প্রথম ইনিংসে চেয়ে দ্বিতীয় ইনিংসে খুব ভালো খেলেছেন। তিনি দ্বিতীয় ইনিংসে প্রথম দিকে আঘাত হানে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে, যার জন্য শ্রীলঙ্কার ব্যাটিংগণ খুব ভালো একটি রান করতে পারেনি। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যে অবস্থা খেলা খেলতেছে তাতে হাসান মাহমুদের এত সুন্দর বল করেও কিছু লাভ হয়নি। বাংলাদেশ এবারে টেস্টে যে খেলা খেলতেছে তা 24 বছরের ইতিহাসেও খেলা হয়নি, কারণ বাংলাদেশ একেবারে বাজে ফর্মে আছে এখন। বিশেষ করে ব্যাটিং অর্ডার একেবারে বাজে অবস্থাতে আছে। তাই বলা যাচ্ছে যে বাংলাদেশ যদি এমনভাবে খেলা খেলে তাহলে হয়তো আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি থেকেও বাদ হয়ে যেতে পারে, কারণ টেস্ট খেলায় 2টি ইনিংস অলরেডি খেলে ফেলেছে, কিন্তু 2টির মাঝে একটিতেও জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ টেস্টে এতটা দুর্বল তা কখনো কল্পনা করা যায়নি। আর কিসের জন্য দুর্বল হবে না, বাংলাদেশের টেস্ট খেলাতে সব নেওয়া হয়েছে নতুন প্লেয়ার, কারণ টেস্ট খেলতে হয় অভিজ্ঞ এবং দক্ষ প্লেয়ারদের দিয়ে, কিন্তু বাংলাদেশ খেলাচ্ছে নতুনদের দিয়ে। সো প্রিয় দর্শক, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং খেলার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক করুন।